হাই বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজ হচ্ছে আমি নিফটি ফিফটিতে ট্রেড নিয়েছিলাম এবং টোটাল 3টা ট্রেড নিয়েছি। তো 3টা ট্রেডের মধ্যে 3টাই লস। তো 3টা ট্রেডের মধ্যে 3টা লস করার পর আমার মেন্টালিটি অ্যাকচুয়ালি খারাপ হয়ে গেছে। যদিও আমি ওভার ট্রেড করিনি, কারণ মার্কেটে মোটামুটি একটা এক্সপিরিয়েন্স হয়েছে, যে কারণে আমার ওভার ট্রেডটা কম হয়ে গেছে। তবে ওভার ট্রেড কম হলেও এখন যে মার্কেটের যে অ্যাকচুয়ালি রিয়াকশান একটু উল্টাপাল্টা কাজ করছে। তো আজ আমি আপনাদেরকে এক্সপ্লেন করব যে আমি টোটাল 3টে ট্রেড নিয়েছি, ঠিক কোন কোন জায়গায় নিয়েছি, ঠিক আছে, এবং সেখানকার সাইকোলজি কী হিসেবে নিয়েছি, তার সমস্ত কিছু আমি আপনাদেরকে এক্সপ্লেন করব। চলুন স্ক্রিনে চলে যাই এবং স্ক্রিনে আমি আপনাদেরকে পুরো ডিটেলস জানিয়ে দিচ্ছি। ওকে, তো এখানে আমি স্ক্রিনে চলে এলাম। এখানে দেখুন মার্কেট প্রথমে গ্যাপ আপ ওপেন হয়েছে। গ্যাপ আপ ওপেন হওয়ার পর এখানে প্রথমে কিন্তু মোমেন্টাম ভালোই দিয়েছে, বাট আমি যে ট্রেড নিয়েছিলাম মর্নিংয়ে আমার পারফেক্ট সেট তৈরি হয়নি। আমার সেট তৈরি হয়েছিল এখানে 2টার পর তৈরি হয়েছিল। তো এই জায়গায় আমি ট্রেড নিয়েছিলাম একটা, এখানে হচ্ছে 2টা 45 আমি একটা এন্ট্রি বানিয়েছিলাম। তো এখানে দেখুন যে এই যে হ্যামার যে ক্যান্ডেল তৈরি করেছে, এই হ্যামার ক্যান্ডেলের উপরে মানে যখনই ব্রেক করেছিল তখনই এখানে আমি এন্ট্রি নিয়েছিলাম এবং আমার যে স্টপ লস ছিল এই হ্যামার ক্যান্ডেলের নিচে। ওকে, এরপর এন্ট্রি নেওয়ার পর মার্কেটের এন্ট্রি নেওয়ার পর দেখুন যে একটা ক্যান্ডেল ভালোই মুভমেন্ট দিয়েছে এবং এখানে টাইম স্পেন্ড করেছে। তো টাইম স্পেন্ড করার পর আমার একটা উম্মিদ ছিল যে মার্কেট এত দূর অ্যাকচুয়ালি যাবে, এবং আমি বিশেষ করে আমি যখন ট্রেড নিই তখন আমার যে রিস্ক রিওয়ার্ড থাকে মোটামুটি 1:2.5 মতো আমার কিন্তু রিস্ক রিওয়ার্ড থাকে। এরপর ব্যাপার হচ্ছে এখানেও আমি সেই হিসাবে প্ল্যান করেছিলাম যে এখানে এন্ট্রি ছিল, এখানে স্টপ লস এবং এখানে টার্গেট, মানে 1:2.5 পর্যন্তই কিন্তু আমার রিস্ক রিওয়ার্ড ছিল। বাট প্রবলেম কি হয়েছে যে এখানে মার্কেট মানে 50% আমার টার্গেট পর্যন্ত এসেছিলো। 50% টার্গেট পর্যন্ত আসার পর এখানে টাইম স্পেন্ড করে আমার স্টপ লস হিট করে দিয়েছে এই ক্যান্ডেলই। দেন স্টপ লস হিট করে দেওয়ার পর আবার একটা প্ল্যান করেছিলাম, সেটা হচ্ছে এখানে দেখুন আমি 3টার পর কিন্তু একটা প্ল্যান করেছিলাম ট্রেডে, এবং এখানেও এন্ট্রি নিয়েছিলাম। একটা ভিউ ছিল আমার নিচের সাইডে, এই কারণে তার কারণ হচ্ছে যে এখানে দেখুন এই জায়গার মধ্যে কোনো রকম বুলিশনেস যেহেতু নেই, স্ট্রং বায়ার্স নেই, সেই কারণে একটা প্ল্যানিং ছিল মার্কেট একটা নিচের সাইডে আসার জন্য। কিন্তু মার্কেট কি করেছে, এন্ট্রি নেওয়ার পর মানে আমি এখানে এন্ট্রি অলরেডি নিয়েছিলাম, মার্কেটে এন্ট্রি নেওয়ার পরে কিন্তু তার পরের ক্যান্ডেলে 1-2টো ক্যান্ডেলের মধ্যে আমার কিন্তু স্টপ লস হিট করে দিয়েছে। তো এখানে আমার মনে হচ্ছে যেটা যে আমার সেট তো কাজ করে, কিন্তু প্রবলেম হচ্ছে যে আমি এখানে 3টার পর আজ পর্যন্ত কোনো ট্রেড নিইনি, কিন্তু আজ 3টার পর ট্রেড হয়ে গেছে। এটা হচ্ছে আমি অতটা টাইমটা লক্ষ্য করিনি যে অ্যাকচুয়ালি 3টার পর আমি ট্রেড নিচ্ছি, এই কারণের জন্য আমার অ্যাকচুয়ালি প্রবলেমটা হয়েছে। নাহলে দেখুন এখানে 3টার পর মানে 3:06-9-এর মধ্যে আমি একটা ট্রেড বানিয়েছিলাম, সেখানে লস হয়েছে। লস হয়ে যাওয়ার পর আমি আবারও এখানে একটা এন্ট্রি নিয়েছিলাম। এটা হচ্ছে পুরো ফোমো বলা যায়, মানে এই যে লাস্ট যে ট্রেডটা নিয়েছিলাম সেটা টোটালি ফোমো। মানে প্রথমে ধরুন যে আমি ফার্স্ট ট্রেডে লস করেছি, ফার্স্ট ট্রেডে লস করার পর এমনিতেই মাইন্ডসেট সবাইকারই প্রবলেম হয়ে যায়। যখন ফার্স্ট ট্রেড আপনি যখনই লস করবেন তখন আপনার মাইন্ডসেট এমনিতেই প্রবলেম হয়ে যাবে। তো একটা তো আমার মাইন্ডসেট প্রবলেম ছিলই। তারপর এখানে আমি আবারও ট্রেড নিয়েছিলাম, সেকেন্ড ট্রেডও লস হয়েছে, এবং সেকেন্ড ট্রেড যখন লস হয়ে গিয়েছিলো, লস হয়ে যাওয়ার পর আমি নিজেকে কন্ট্রোল করতে পারিনি এবং একটা ফোমো ট্রেড হয়ে গেল, মানে লাস্ট ট্রেডটা। এটা আমার নেওয়া উচিতই ছিল না, বাট এটা হয়ে গিয়েছিলো, এই জন্য আমার শেষের ট্রেডটাতে সবথেকে বড় লস হয়েছে। এবং আমি আপনাদেরকে পুরো অর্ডার সেকশানে গিয়ে দেখিয়ে দিচ্ছি। এখানে প্রথমে পজিশনে যাই, এখানে দেখুন পজিশনে গিয়ে টোটাল এখানে যে লস আছে 431 টাকা, এবং এখানে যেটা দেখাচ্ছে আমি 2টো স্ট্রাইক প্রাইসেই কিন্তু সিলেক্ট করেছিলাম। তো একটা সি সাইডে একটা পি সাইডে, আর পি সাইডে আমি 2টো ট্রেড নিয়েছি এবং সি সাইডে একটা ট্রেড নিয়েছি। তো এরপর ব্যাপার হচ্ছে যে সি সাইডে টোটাল আমি লস করেছি 86 টাকা এবং পি সাইডে লস করেছি 345 টাকা। ওকে, এরপর আমি আপনাদেরকে কোয়ান্টিটি দেখাই। আমার আরেকটা কোয়ান্টিটিরও প্রবলেম আছে। যেমন ধরুন আমি যখন ফার্স্ট ট্রেড নিয়েছিলাম সেখানে 25 কোয়ান্টিটি দিয়ে ট্রেড নিয়েছি, সেক্ষেত্রে লস হয়েছে কিন্তু অনেক ছোট। দেন আমি আবারও যে ট্রেড নিয়েছিলাম সেখানেও 25 কোয়ান্টিটি দিয়ে ট্রেড নিয়েছিলাম, এখানেও লস হয়েছে ছোট। কিন্তু প্রবলেম হয়েছে যে এই যে শেষের যে ট্রেড, এই লাস্ট ট্রেড হচ্ছে আমি বড় কোয়ান্টিটি দিয়ে নিয়েছি, মানে বড় বলতে মানে 25 কোয়ান্টিটির থেকে আমি ডবল নিয়েছি, যেটা নেওয়াই উচিত নয়। মানে আপনি ধরুন আপনি যেখানে ফার্স্ট ট্রেডে লস করছেন, সেকেন্ড ট্রেডে লস করছেন, তো থার্ড ট্রেড নেওয়াই উচিত নয়। সেক্ষেত্রে আমি এক তো নিয়েছি ট্রেড, এবং দ্বিতীয়ত প্রবলেম করছি সেখানে আমি কোয়ান্টিটি আবার 25 থেকে 50-এ জাম্প মেরেছি। তো এইটা সবথেকে বড় মিস্টেক। আমি আপনাদেরকেও সাজেস্ট করব যে আপনারা
যেদিনে লস করবেন না, 1-2টো লস করে দেওয়ার পর আপনি সেটা বন্ধ করে দিন, সব থেকে বেটার হবে। নাহলে আপনি যদি ফোমোতে ট্রেড করে থাকেন তাহলে ওভার ট্রেড হবে, আর ওভার ট্রেড করলেই আপনার লসের পর লস বাড়তেই থাকবে। মানে আপনার একটা উম্মিদ থাকবে যে আমি পুরো লসকে রিকভারি করব আজকের মধ্যেই, কিন্তু সেই উম্মিদ কোনোদিনই পূরণ হয় না, কারোরই হয় না। আজ পর্যন্ত আমিও যতবার করেছি ফেসেইছি। তাই আমি আপনাদেরকে সাজেস্ট করব যে যখনই আপনারা লস করবেন, 1-2টো লস হয়ে যাওয়ার পর সেদিনে সেটা বন্ধ করে দেন, সব থেকে বেটার। আবার তারপর দিনে আবার ফ্রেশ মাইন্ডে ট্রেড করবেন, সব থেকে বেটার হবে, তাতে রিকভারির পসিবিলিটি বেশি থাকবে। তো এখানে দেখুন যে আমি লাস্ট ট্রেডটাতে আমার একটা বড় লস হয়েছে। এখানে কোয়ান্টিটি বড় ছিল মোটামুটি, যেহেতু 25 কোয়ান্টিটি ডবল ছিল, সেক্ষেত্রে লসটা এদের তুলনায় বেশি হয়েছে। আজ আমি আপনাদেরকে পুরো ডিটেলস জানিয়ে দিলাম যে আমি কোথায় কোথায় ট্রেড নিয়েছি, কী মিস্টেক করেছি, এবং সেই মিস্টেকগুলো আমি নিজেকে ইমপ্রুভমেন্ট করার চেষ্টা করব। এবং পরবর্তীতে আমি আবার যখন ট্রেড নেব তখন আমি আপনাদেরকে পুরো শেয়ার করব ডিটেলস, আমি ঠিক কীরকম জায়গায় ট্রেড নিই এবং তার যে রুলস, তার যে সাইকোলজি কীরকমভাবে ওয়ার্ক করে, ঠিক আছে। এবং এটা যেহেতু আমি রেকর্ডিং করিনি, মানে যখন ট্রেডটা নিচ্ছিলাম তখন রেকর্ডিং করিনি, সেহেতু আমি পরবর্তীতে যখনই ট্রেড নেব তখন আমি আপনাদেরকে পুরো লাইভ রেকর্ডিং করে দেখিয়ে দেবো যে মার্কেটে কীরকম ফ্ল্যাকচুয়েশন হয়। যদিও অ্যাকচুয়ালি রেকর্ডিং না করার উদ্দেশ্য অন্য কিছু না, রেকর্ডিং না করার উদ্দেশ্য এটাই হচ্ছে যে আপনি যখন এন্ট্রি নেওয়ার পর আপনার যে পিএনএল বারবার দেখতে থাকবেন, সেক্ষেত্রে আপনার মধ্যে ফিয়ার এবং গ্রিড এটা কিন্তু খুব উপর নিচ করে। এই কারণের জন্য যত ফিয়ার এবং গ্রিডটা উপর নিচ করবে ততক্ষণ পর্যন্ত আপনি ট্রেডে ঠিকঠাকভাবে আপনি আপনার যে সেট আপের রুলস, সেই রুলসকে ফলো করতে পারবেন না। এই জন্য পিএনএল দেখাটা ঠিক না। এবং আপনি যদি এখানে মোটামুটি একটা টাইম স্পেন্ড করে থাকেন ট্রেডিংয়ে, মোটামুটি 1 বছর 2 বছর যদি টাইম স্পেন্ড করে থাকেন, তো সেক্ষেত্রে অবভিয়াসলি আপনার পিএনএল দেখে দেখে একটা নিজের মধ্যে কন্ট্রোল চলে আসবে। সেই কন্ট্রোলটা যদি হয়ে যায় ইজিলিভাবে আপনি সেই পিএনএল দেখলেও কোনো অসুবিধা নেই। এবং আমার মধ্যে পিএনএল দেখলেও অতটা প্রবলেম হয় না। আগে যখন প্রথম ট্রেডিংয়ে এসেছিলাম তখন পিএনএল দেখলেই মানে নিজের সেট আপকে ভুলেই যেতাম। একটা রুলস ছিল, প্রত্যেকটা সেট আপের মধ্যে একটা রুলস থাকে, এবারে সেই রুলসটা আপনাকে নিজেকেই বানাতে হবে। আমার একটা রুলস আছে, আমি নিজেই সেই রুলসটা বানিয়েছি। তবে আমি যদি পিএনএল দেখতাম তখনই আমার রুলসকে কিন্তু আমি ব্রেক করে দিতাম। তো এই কারণে পিএনএল দেখাটা ঠিক না ট্রেডিংয়ের ক্ষেত্রে। ওকে, তো পরবর্তীতে আমি আরও ভিডিও নিয়ে আসবো এবং আমার এক্সপিরিয়েন্সে আমি যা কিছু শিখেছি ট্রেডিং জার্নিতে তা সমস্ত কিছুই আমি আপনাদেরকে শেয়ার করার চেষ্টা করব, ঠিক আছে। এবং আপনাদের যদি কোনো কোয়ারিজ থেকে থাকে তো অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন, আপনাদের মতামত জানাবেন। ওকে, আমি সমস্ত কমেন্টগুলো রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, ধন্যবাদ।